আগামী 17ই অক্টোবর 2025 শুক্রবার দিন রমা একাদশী। মা লক্ষ্মীর আরেক নাম রমা। শুক্রবারও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি বার। এই তিথিটি অত্যন্ত দুর্লভ একটি সংযোগ নিয়ে আসছে। সামনেই আসছে দীপাবলি, ধনতেরাস। এই দিন বিশেষ কিছু উপায় অবশ্যই করবেন। এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে সর্বাগ্রে স্নান করুন এবং স্নানের জলে একটু গোলাপ জল মিশিয়ে দিতে ভুলবেন না। বন্ধুরা, এই দিন অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। এই দিন তুলসী মাতাকে অবশ্যই 11 বার পরিক্রমা করতে ভুলবেন না। আর বন্ধুরা, এই তিথিতে 3টে পদ্মবীজ অবশ্যই কিনে নিয়ে আসুন। প্রত্যেকটা পদ্মবীজে একটা করে সিঁদুরের ফোঁটা দিন। পদ্মবীজ হাতে নিন, মা লক্ষ্মীর বীজ মন্ত্র শ্রীম 108 বার জপ করুন এবং পদ্মবীজগুলো মায়ের সামনে, অর্থাৎ আপনার বাড়ির যে মা লক্ষ্মীর বিগ্রহ আছে তার সামনে রেখে দিন। এবং এই তিথি যখন চলবে তখন ওং নমো ভগবতে বাসুদেবায় নারায়ণের মন্ত্র অবশ্যই জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কিন্তু একাদশী তিথিতে অবশ্যই বলতে হয়, কীর্তন করতে হয়। এগুলো কিন্তু অবশ্যই করবেন। তারপরে ওই পদ্মবীজগুলোকে অবশ্যই ওই পুজো স্থানেই আপনারা রেখে দেবেন। এই কদিন, অর্থাৎ কালী পুজোর পরের দিন পর্যন্ত এই কটা দিন আপনারা সেইখানেই পদ্মবীজ সহ মা লক্ষ্মীর উপাসনা, পুজো অর্চনা করবেন। কালী পুজোর পরের দিন এই পদ্মবীজগুলোকে একটা লাল কাপড়ে মুড়ে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখতে ভুলবেন না। এর মাধ্যমে বাড়িতে অর্থ আগমনের রাস্তা যেমন সুনিশ্চিত হবে, তার সাথে সাথে বাড়িতে অর্থ টিকেও থাকবে। বাজে খরচাও কিন্তু আপনারা কমাতে পারবেন এই দুর্দান্ত উপায়টির মাধ্যমে। বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। ধার দেনার পরিমাণ উত্তর কমতে শুরু করবে। বন্ধুরা, সকলকে জানাই আগামী দীপাবলি শুভেচ্ছা, অভিনন্দন। অবশ্যই রমা একাদশীর এই উপায়টি করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।